বাংলা নেট নাই নেট ক্যান্সেল কর। আরে সালাম আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তো গরম পানি দিও, গরম পানি দিও। ইজাকুলেশন টাইম, যদি ইজাকুলেশন টাইমটা কমে যায়, অর্থাৎ আপনি ধরেন বিয়ে করছেন, বিয়ে করলে অনেক মানুষের কিন্তু অনেক সমস্যায় ভোগে। এর মধ্যে অন্যতম একটা হলো প্রিমেচিউর ইজাকুলেশন। প্রিমেচিউর ইজাকুলেশন অর্থাৎ আপনার স্বল্প বীর্যপাত বা অল্প বীর্যপাত বা দ্রুত বীর্যপাত, বিভিন্ন নামে এই কথাগুলো লেখা হয়। যদিও এই টাইমিং এর সাথে আমি বলবো যে যদিও এই টাইমিং এর সাথে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের অভ্যাস, আমাদের চরিত্রের অনেক দিক, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের রোগ, আমাদের শরীরের ভিতরে কি কি রোগ আছে, এই সব কিছুই কিন্তু জড়িত থাকে। সো আপনি দ্রুত বীর্যপাত বা যে কোনো রোগে আক্রান্ত হওয়ার পিছনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। সেটা হলো যে দ্রুত বীর্যপাত রোগটা কেন হয়। আসলে যারা টাইমিং সমস্যায় ভোগেন, এর অন্যতম কারণ থাকে মানসিক অস্থিরতা, মানসিক ভারসাম্যহীনতা। আপনি কি কাজ করেন, কোন পেশায় আছেন, সেটাও ইম্পর্টেন্ট যে ওটা দাও, ওই নম্বরটা দাও, পড়ে যাচ্ছে, যাই হোক আছে, লাগবে না। যারা ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু মন্তব্য লিখবেন। আমাদের ভিডিও কেমন লাগে একটু জানাবেন। মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দ্রুত বীর্যপাত এবং এর সমাধান, উত্তরণের কোনো রাস্তা আছে কিনা, পথ আছে কিনা। যারা আমার নাম্বারটা চাচ্ছেন, সাজ্জাদ ভাই ব্রাদার্স মেডিকেল হসপিটালে কি বারে বসেন? শুক্রবার, রামপুরা এমজি টাওয়ার। যারা আমার ঢাকার ঠিকানাটা চাচ্ছেন, সেটা এমজি টাওয়ার রামপুরা, এমজি টাওয়ার রামপুরা। মামুন ফেডারেশন, কেমন আছেন ভাই? বাড়ি নরসিংদী। আপনার সাথে দেখা করতে চাই, আপনার ভিডিও প্রতিদিন দেখি। যারা আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ জানাই। মূলত টাইমিং নিয়ে আমরা কথা বলি, মাঝে মধ্যে বলি। কেন বলি? যে টাইমিং নিয়ে আমাদের মূলত প্রবলেমটা হয়। একটা সংসার ভাঙ্গে, একটা সংসার ভাঙ্গার পিছনে টাইমিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো যারা ভিডিওটা দেখছেন, এখন রাত 12টা বাজে প্রায়, আশা করব ছোট বাচ্চারা ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে আমরা কথা বলতে পারি। এগুলা ম্যাচুরিটির বিষয় আছে। বয়স্ক মানুষেরা আমাদের লাইফটা দেখবেন যারা এই প্রবলেমে ভুগছেন। আপনি যদি প্রবাসী হন, আপনি যদি প্রবাস থেকে 3 বছর, 4 বছর, 5 বছর পরে দেশে ফিরেন, আপনি এই রোগে আক্রান্ত হতে পারেন। এটা স্বাভাবিক। কারণ প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বা বীর্যপাত যে বিষয়টা, নর্মালি আপনার যদি ডায়াবেটিস রোগের অনেক দিনের হিস্ট্রি থাকে, লম্বা হিস্ট্রি, যে আপনি অনেক দিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছেন, আপনার ভিতরে ডায়াবেটিসের কারণে আপনার ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের যে উত্তেজনা কাজ করার কথা, সেটা হারিয়ে গেছে। আপনার ভিতরে সবসময় বিমর্ষ মন থাকে, মনটা থাকে মরা। মানুষটা দেখতে পুরুষ মানুষের মতো, কিন্তু আপনি আসলে পুরুষ মানুষ না। এরকম কিন্তু অনেকে এসে আমাদের চেম্বারে বলে যে স্যার, দেখতে আমি পুরুষ মানুষ, কিন্তু আমি আসলে পুরুষ মানুষ না। কারণ কি? তার ভিতরটা মরে গেছে, তার ভিতরটা মরা গাছের মতো। এখন মরা গাছে কখনো ফুল ধরে?
অবশ্যই ফুল ধরে। যদি যত্ন করা সম্ভব হয়, আল্লাহ তাআলা চায়, অবশ্যই মরা গাছে ফুল ধরে। জয়নাল ফকির রেজবি ভাই কেমন আছেন? আমার নামে নাম আপনার, মাশাআল্লাহ। তো জয়নাল ভাই, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন? যারা ভিডিওটা দেখছেন, ভাইয়া 15 বছর যাবত বিয়ে করছি, গর্ভে বাচ্চা আসছে না, কি করব? গাইবন্ধা থেকে দেখছি। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, আমি মনে করি 15 বছর যদি বিয়ে বয়স আপনার হয়, আপনার যদি এখনো বাবা না হইতে পারেন, আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করছেন? আমরা কোন কোন কারণে বাবা হইতে পারি না, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম যে যদি আপনি আপনার বীর্য টেস্ট করেন, আপনার বীর্যের কোয়ালিটি দেখতে পারবেন। যে বীর্যে যদি আপনার শুক্রাণু সংখ্যা নীল হয় বা শুক্রাণু সংখ্যা খুব কম হয়, অনেক সময় বাবা হইতে পারবেন না। নীল হলে তো নাই। নাইমুল ইসলাম রাহিদ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, একটা না লেখছেন একসাথে। ঢাকার চেম্বার কোথায় আপনার ভাইয়া? জুয়েল ভাই, আমার ঢাকার চেম্বার হলো এমজি টাওয়ার রামপুরা। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, মূলত দ্রুত বীর্যপাত রোগটা হয় আপনি যদি আপনার ওয়াইফ বা পার্টনার থেকে অনেক দূরে অবস্থান করেন, অনেকদিন লম্বা সময় ধরে, তাহলে আপনার দ্রুত বীর্যপাত এই রোগটা হতে পারে। আপনি যদি অনেক বেশি টেনশন ডিপ্রেশনে আপনার জীবন সময়কাল পার হয়, তাহলে কিন্তু আপনার এই দ্রুত বীর্যপাত রোগটা হতে পারে। যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে মন্তব্য লিখবেন। আপনারা অনেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, প্রায় 400+ মানুষ এই মুহূর্তে লাইভে আছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো মূলত বাবা হওয়ার জন্য শুধু আমরা মেয়েদেরকে দোষ দিয়ে থাকি, এই দেশে নারীদেরকে দোষ দিয়ে থাকি না। আমরা দেখি যে বাবা বা একটা বাচ্চা কনসেপ্ট করার জন্য নারী যতটা কি যায়, কে আনছে কইলে কালে আনছে নষ্ট হয়ে যাবে না। কিসের বিচি খায়? বাদামের বিচি নাকি? পরিষ্কার করে খাইতে বলি, তো সমস্যা। তো বাবা হওয়ার জন্য মার গুরুত্ব যেরকম, একদম ছেলে পার্টনার তার গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। কারণ ছেলেদের ইদানিং যে রোগটা সবচেয়ে বেশি হয় সেটা হলো অ্যাজোস্পার্মিয়া। আমি আবারও বলছি, অ্যাজোস্পার্মিয়াটা কি? যখন আপনার শুক্রাণু সংখ্যা আপনার বীর্যে বা সিমেনে একদম নীল হয়ে যাবে, নীল। ছেলেদের বীর্য না বের হলে মেয়েদের মজা আসবে না। মুশারফ ভাই লিখছে, মাশাআল্লাহ কি শুনে। স্যার, আমার বাচ্চার বয়স 8 বছর, বিছানায় প্রস্রাব করে কি করার আছে? মিজান ভাই, হাবিবুর রহমান ভাই, ভাই কিভাবে অর্ডার করতে হবে? হুমায়ুন কবির ভাই, কি অর্ডার করবেন আপনি? স্যার, ঢাকা ড্যামরা থেকে লাইভ দেখছি। মেহেদি হাসান রাজু ভাই কেমন আছে ভাই? তো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, অনেক মানুষ আমার লাইভে আছেন, আপনারা অনেক মন্তব্য লিখছেন, মাশাআল্লাহ। রবিউল আলম ভাই রুবেল কুয়েত থেকে। মিতু আফরিন কেমন আছো ভাইয়া? আমার ভিডিও মনে হয় দেখো। রাজেশ লাস্কার কেমন আছেন? ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ। তো যারা ভিডিওটা দেখছেন, আমার জিনিয়া ভাইয়া, আপনি আমাকে দেখাইতে চাই, আপনার সাথে একটু সরাসরি কথা বলতে চাই, আপনার নাম্বারটা দেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, যারা আমার সাথে কথা বলতে চান, 01333। আমি আবারও বলছি, 01333 1948 12 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে দেখাইতে পারবেন। ওমান থেকে জহিরুল ইসলাম ভাই কেমন আছেন? শরীফ শেখ ভাই কেমন আছেন আপনারা সবাই যারা ভিডিও দেখছেন? মানুষ কুমিল্লা নাকি? সেনলিনা মনোজ সেনলিনা, আপনার সাথে কথা বলতে চাই। বিকাশে টাকা বানাইতে সিরিয়াল নাম্বারটা কোনটা? 3 জন আছে মাত্র, লাভ নাই।
লাভ কি? যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দ্রুত বীর্যপাত রোগটা কেন হয়, আমি স্রেফ 3টা মূল কারণ বলবো। আপনার পার্টনার থেকে যদি আপনি দূরে অবস্থান করেন এবং পার্টনারের সাথে যদি রিলেশন ভালো না থাকে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি শারীরিক এই অসুস্থতার পাশাপাশি মানসিকভাবে অসুস্থ হন, মানসিকভাবে পর্যন্ত অর্থনৈতিক অভাব, রাজনৈতিক অস্থিরতা, আপনার কেরিয়ার নিয়ে ভাবনা, অর্থাৎ টেনশনের দিন কাটে, তাহলে হতে পারে। আর আপনি যদি অনেক বেশি অসুস্থ হন, কিভাবে জানেন? যে আপনার ওয়াইফকে যদি আপনি ভয় পান বা বেশি প্রাধান্য দিয়ে ফেলেন যে আমি পারবো কি পারতাম না, চিন্তা ভাবনা করেন, তাহলে এরকম হতে পারে। কিডনিতে 9 মিলি পাথর আকারে পাথর দেখা দিয়েছে, এখন কি করব? আফসান মিহার, তো আমি বলবো আপনার কিডনিতে 9 মিলি পাথর হলে অবশ্যই আপনার সেটা অপারেশন করে ফেলা উচিত। ইতি ইসলাম, কেমন আছেন? অনলাইনে চাইলে দেখাইতে পারেন। যারা অনলাইনে দেখাতে পারেন চান, আপনারা আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন। MK মিরাজ, সাফরান ওষুধ অর্ডার করছেন। এই ওষুধটা ভালো ওষুধ না, এটা আমার ওষুধ না ভাইয়া, আমার নামে ফ্যাকাডি। শিমুলের মূল কাজ কি? শিমুল মূলের কাজ অবশ্যই এটা আপনার টাইমিং বাড়াবে। কাব্যিক আইডি, কেমন আছেন? ইব্রাহিম কলিল শিশির, কেমন আছেন ভাইয়া? লিটন ভাই, লক্ষ্মীপুরে আমি নোভা হসপিটালে বসি। দুষ্ট প্রেমিক আমার নাম্বার চাইছে, আমার নাম্বার হলো 01333। আমি আবারও বলছি 01333 194812 194812। আপনারা কেউ কথা বলতে চাইলে আপনাদের নাম্বার দেন, আমরা ফোন দেবো ইনশাল্লাহ। নাম্বার আছে, মোবাইল আছে না? আপনারা যদি কেউ কথা বলতে চান নাম্বার দেন, আমরা ফোন দেবো ইনশাআল্লাহ। চার্জ আছে নি? চার্জ হয়নি? শাওন, চার্জ হতে না লাগে। আইফোন নাই তো, নাম্বার দিছে। এই মনোজ একটা নাম্বার আছে, আপনারা কেউ কথা বলতে চাইলে নাম্বার দেন, আমরা ফোন দেবো ইনশাআল্লাহ। আপনারা কেউ কথা বলতে চাইলে নাম্বার দেন, আমরা ফোন দেবো। নাইমুল সাহেব, এই নাম্বার ফোন দাও, অনেকের নাম্বার দিচ্ছে, ফোন দাও। ফোন দাও, ফোন করে দাও। আপনারা যারা কথা বলতে চান ভাই, একদিনে কয়বার সহবাস করা যায়? মোস্তাফিজুর রহমান ভাই, আপনি কি প্রত্যেকদিন সহবাস করতে চাননি ভাই? এটা কেমন কথা? যদি 2 দিন পর 3 দিন পর একদিনে 2বার করা যায়। জুয়েল ভাই, কেমন আছেন? অনেকে নাম্বার দিচ্ছে, ফোন দাও। যারা কথা বলতে চান নাম্বার দেন, আমরা ফোন দেবো ইনশাল্লাহ। কি খেলে সেক্স উঠে? রাজেশ লস্কর, বাদাম খাবেন? বাদাম খাবেন। আমরা কল দিচ্ছি, আপনার নাম্বার দিচ্ছি, আর অনেকে এই মুহূর্তে। হ্যাঁ, আমরা কার নাম্বারে ফোন দেবো? মামুন ফেডারেশন, আমার নাম্বার ফোন লাগাও 01790। মামুন ভাই ফোন ধরেন 9063 4476।
আপনারা যারা কথা বলতে চান নাম্বার দেন, কথা বলবো আজকে ইনশাআল্লাহ, নিয়ত করছি। রেসপন্স করবে মামুন ভাই, ফোন যাচ্ছে। মামুন ভাই ফোন ধরেন। যারা যারা কথা বলতে চান ফোন নাম্বার দেন। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আল্লাহর রহমতে ভালো। কোথা থেকে দেখছেন আপনি আমার লাইভ? লাইভ আমি ঢাকা থেকে দেখতেছি। আমার ভিডিও কি সবসময় দেখেন? জি জি, আপনার ভিডিও অনেকদিন দেখি, প্রায় 3-4 মাস ধরে কন্টিনিউ দেখি। কেমন লাগে আমাদের ভিডিও ভাইয়া? ইনশাআল্লাহ অনেক ভালো লাগে। তো দোয়া রইল আপনার জন্য। আমরা আজকে অনেকের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনার চেম্বারে কোন দিন আসতে পারবো ঢাকা? আমার চেম্বার শুক্রবার করে ভাইয়া। শুক্রবারে? জি ভাইয়া। সিরিয়াল নাম্বারটা কি কোন জায়গায় কাটবো এটা? ভাইয়া নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করেন আপনি। আমরা তো আসলে এখানে সিরিয়াল নাম্বার দিই না। জি জি, ভালোবাসা রইল, দোয়া রইল আপনার জন্য। ইনশাআল্লাহ। আপনার আইডির নাম মামুন ফেডারেশন কেন ভাইয়া? এই আমার খেলার টিম আছে আর কি, এই জন্য মামুন ফেডারেশন। আমাদেরকে নিবেননি? কি খেলেন? ফুটবল খেলতে পারি ভাই। জি জি, আসেন একদিন চা খাইতে আসেন আমাদের রামপুরাতে, এমজি টাওয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, ভালো থাকবেন, দোয়া রইল, ফিয়ামানিল্লাহ। যারা কথা বলতে চান আপনাদের নাম্বার দেন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে যত্ন করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা যারা কথা বলতে চান আমরা আপনাদের নাম্বার দেন, আমরা কল দেব ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। আমরা আরেকটা নাম্বার ফোন লাগাও, এই নাম্বার ফোন লাগাও। অনেকেই আছে ইন্ডিয়া থেকে কথা বলতে চাচ্ছে। ধন্যবাদ জানাই। ঢাকা ড্যামরা কি কোথাও চেম্বার আছে? না ভাই, আমার চেম্বার হলো ঢাকায় মিঠুন বর্মন। এই ফোন লাগাও, এই নাম্বারে ফোন লাগাও, দাও মিঠুন বর্মন। এই নাম্বারে ফোন, কি নাম্বার দেখো তো? নাম্বার বলবে 91 83 91। না না, এটা এর নাম্বার, বাইরের নাম্বার নাকি? যারা দেশ থেকে কথা বলতে চান হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কথা, যারা কথা বলতে চান আপনাদের নাম্বার দিতে পারেন, আমরা কল দেবো ইনশাআল্লাহ। অনেক সাথী একটা নাম্বার দিছে, এটা এই নাম্বার ফোন লাগা। অনেক সাথী 01758 01758 01758 06 7786 7786। তো কথা বলতে চাইলে আপনারা ফোন রিসিভ করবেন, আমি ফোন নাম্বার দিলে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আজকে অনেকক্ষণ কথা বলবো আপনাদের সাথে। অনেক সাথী ভাই আপনাকে ফোন দেওয়া হচ্ছে, যদি পারেন ফোনটা রিসিভ করেন। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে, আমাদের লাইভ কেমন লাগে, আমাদের পরামর্শ কেমন লাগে, আমাদের সাথে কথা বলতে আপনাদের কেমন লাগে? আপনারা তো অনেকে কথা বলতেছেন। অনেক সাথী আপনাকে ফোন দেওয়া হচ্ছে, চকবাজার, ঢাকা চকবাজার। ইয়েস, ফোনটা বিসমিল্লাহ করে ধরে ফেলেন। জহিরুল ইসলাম ভাই ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ। যারা কথা বলতে চান আপনাদের নাম্বারটা দিতে পারেন। কাব্যিক আইডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন? আমি দেখছি হচ্ছে ঢাকা, পুরান ঢাকা চকবাজার থেকে। পুরান ঢাকা চকবাজার, মাশাআল্লাহ। ঢাকা মানে তো পুরান ঢাকা আসলে। তো কেমন আছেন? আমাদের ভিডিও কেমন লাগে? আমি সবসময় অলওয়েজ আপনার ভিডিও দেখি, আমার পরিবার দেখে, অনেক কিছু শিক্ষা নিয়ে ভিডিও আমরা দেখি এবং আপনাদের দেখে অনেক কিছু আমরা শিখতে পাই, বুঝতে পাই যে ভালো কিছু, ইনশাল্লাহ আরো কিছু আশা করি আপনার কাছে পাবো। এখন সরাসরি আপনার সাথে দেখা করতে যাচ্ছি। থ্যাংক ইউ। অনেক সাথী ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখা করতে চাইলে একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, ভাগ্য যদি থাকে নসিবে। দেখা বলতে আমার এক বড় ভাইয়ের জটিল সমস্যা, ওনার ওয়াইফও চলে গেছে, ওই বিষয়ে আপনার সাথে আমরা কালকে যখন সময় পাই আর কি আপনি সিরিয়াল দিবেন, ওনাকে আমরা গ্রাম থেকে নিয়ে আসছি একটু সাক্ষাৎ করার জন্য। আপনার অনেকদিন যাবত আপনি দেখেন, ট্রাই করে দেখেন এই শনিবার দিন দেখা করতে পারেন কিনা, বা আপনি একদিন রামপুরায় আসেন, এমজি টাওয়ার, ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া রইল, ফিয়ামানিল্লাহ। স্যার আপনি যেদিন ডেট দিবেন ওই দিনে আসবো আর কি। আমি আসলে ভাইয়া এইভাবে ডেট দিতে পারি না, আপনি একদিন চেম্বার আসলে বুঝতে পারবেন। দোয়া রইল, ভালোবাসা রইল। গ্রাম থেকে নিয়ে আসছি, শুক্রবার দেখাবো বলে আর কি। আমি অলরেডি সিরিয়ালের জন্য কথা বলছি আমার এক বোন, তো যদি আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন, আমি কথা বলবো ইনশাল্লাহ।
ওকে ওকে ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। তো যারা আপনারা লাইভে যুক্ত হতে চান, আমাদের সাথে কথা বলতে চান, আপনাদের নাম্বারগুলো দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, দূর থেকে কেউ দেখলে আমরা কথা বলতে চাই। নাই অন। যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে, আমাদের ভিডিওতে আপনারা মন্তব্য লিখবেন। এই মুহূর্তে আমরা লাইভে আছি, যদিও নেটের প্রবলেম হয়। যারা আমাদের সাথে কথা বলতে চান, রংপুর অঞ্চলে কেউ আছেন কিনা? রংপুর রাজশাহী, রংপুর রাজশাহী, রংপুর রাজশাহী, আপনাদের নাম্বার দিলে কথা বলবো ইনশাল্লাহ। যারা রংপুর থেকে কথা বলতে চান, রংপুর দিনাজপুর, রংপুর দিনাজপুর রাজশাহী, রংপুর দিনাজপুর রাজশাহী। নাম্বার আরেকটা নেন। মোহাম্মদ ঢাকা বঙ্গবন্ধু থেকে থ্যাংক ইউ, মেহেরপুর থেকে থ্যাংক ইউ, নুর আলম ভাই কোথা থেকে বলছেন? এই মুহূর্তে যারা কথা বলতে চান, আরিফ কুমিল্লা লাঙ্গলকোট, ইয়েস আমার পছন্দের জায়গা। দেখি আরিফ ভাইয়ের একটা ফোন লাগে। আরিফ খান ফোন ধরবেন 01875 143791 143791। আমরা কুমিল্লা লাঙ্গলকোট ঘুরতে যেতে চাই, কুমিল্লা লাঙ্গলকোট ঘুরতে যেতে চাই। আরিফ ভাই ফোন ধরবেন আশা করি। যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমাদের লাইভটা শেয়ার করবেন। আমরা আরিফ খান লাঙ্গলকোট, আরিফ খান লাঙ্গলকোট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আরিফ ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন এই মুহূর্তে? কুমিল্লা বরুড়া। কুমিল্লা বরুড়া। আমরা আরো লাঙ্গলকোট মনে করছি, এই জন্য মানে আমি আসলে লাঙ্গলকোট, বরুড়া, লাকসাম এই অঞ্চলে বেশ ঘুরতে চাই আর কি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। লক্ষ্মীপুরে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, ঠাডা পড়ছে। ঠাডা পড়া বুঝেননি? জি জি। ঠাডা পড়ে কারেন্ট সব চলে গেছে। এখন আমরা একটা ক্লিনিকে বসে আছি, আমার চেম্বারটাতে, বাহিরে কারেন্ট নাই। তো আমাদের ভিডিও কেমন লাগে আরিফ ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালোই। আমাদের কিন্তু বদনাম আছে, আমাদের অনেক ফেক আইডি, আমাদের ফেক আইডিতে বাজে বাজে ভিডিও ছাড়ে, বাজে বাজে ছবি ছাড়ে, এই জন্য মান সম্মান ইজ্জত সব শেষ। তো আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন, ভিডিও দেখবেন, আমরা ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার হ্যাঁ, আমি কুমিল্লা মানে চান্দিন আপনাকে দেখাতে চাই, করবো না? দেখাইতে চান? ভাগ্যে থাকলে দেখা হবে ইনশাল্লাহ একদিন। দোয়া করবেন, দোয়া রইল। স্যার আমার ওই পায়ে একটু সমস্যা হলো বুঝলেন, এই কারণে আমি একটু আপনি বরুড়া থেকে লক্ষ্মীপুরে চলে আসবেন। কুমিল্লায় আপাতত আমি বসি নাই এই মুহূর্তে। হ্যাঁ, জি জি, আমার পায়ে একটু সমস্যা আছে, আমার একটা পা নাই বুঝলি স্যার। আচ্ছা, আল্লাহ ভালো রাখুক আপনাকে। আপনি লক্ষ্মীপুরে আসবেন ভাইয়া? লক্ষ্মীপুর নেই, জি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর দূর হয়ে যায় না স্যার? ঢাকায় তো সিরিয়াল পাবেন না ভাইয়া, প্লিজ। কুমিল্লা চান্দিনা চান্দিনা আপাতত বন্ধ রাখছি, আমি পারতেছি না ভাই, বন্ধ রাখছে? আপাতত বন্ধ আছে। ঠিক আছে, তো দোয়া এবং ভালোবাসা রইল, আমাদের ভিডিও দেখবেন। ওকে ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা ভিডিও দেখতে যাচ্ছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি সাব্বির হাসান ভাইয়ের সাথে। সাব্বির হাসান ভাই কলটা রিসিভ করবেন 01717, অনেক আগের নাম্বার, মাশাআল্লাহ অনেক আগের নাম্বার এটা, 290479। আমরা সাব্বির ভাইকে ফোন দিচ্ছি। সাব্বির ভাই কোথায় থেকে ভিডিও দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে, ফোনটা রিসিভ করেন। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে, আমরা সাব্বির ভাইকে ফোন দিচ্ছি। সাব্বির, আমি বিয়ে করছি গত 2 বছর হয়েছে। হ্যাঁ তো সমস্যাটা হচ্ছে আমার ওই যে প্রিমেচুর ইজাকুলেশন যেটা বলে, জি, এইটার সমস্যা, এবং বীর্যটা আমার অনেক পাতলা, এবং মানে আমার মানে বীর্য পতনটা খুবই দ্রুত, প্রায় 10 থেকে 15 সেকেন্ড সর্বোচ্চ বেশি টিকতে পারতেছি। বীর্যটা অনেক পাতলা এবং বীর্যের পরিমাণ অনেক কম। তো এই জন্য আমি যেহেতু চাকরি করতেছি, ছুটির কারণে সময় মতো তো ছুটি হয় না, ওই জন্য অনলাইনে আপনাকে ফোন দিয়েছিলাম যে সিরিয়াল দিয়ে আপনি যদি একটু সাজেস্ট করেন তাহলে আমি ওইভাবে ট্রিটমেন্টটা নিতাম। মূলত টাইমিং এবং ভিডিওর কোয়ালিটি খারাপ, এই তো? হ্যাঁ, ভিডিও কোয়ালিটি অল্প এবং পাতলা অনেক। আচ্ছা, বয়স কত হবে ভাইয়া? বয়স 27। 27। নাম যেটা বলছি সেটাই তো নাকি? হ্যাঁ, সাব্বির হাসান। মানে আমাকে যদি প্রেসক্রিপশনটা 27 27 নাকি? হ্যাঁ 27। আচ্ছা, আমি লিখে দিব, আর পরে কথা হবে ইনশাআল্লাহ। দোয়া রইল, ফি আমানিল্লাহ। প্রেসক্রিপশনটা কি আমি এই নাম্বারে পাবো? এখনই পেয়ে যাবেন, 1 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, 1 মিনিটের মধ্যে। আচ্ছা
আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ নেক্সট টাইম কথা হবে। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যারা ভিডিওটা দেখছেন, আপনারা যদি কথা বলতে চান, অনেকে কথা বলতে চাচ্ছেন, অলরেডি অনেক মেসেজ এসে আটকা পড়ে আসছে। ফয়সালকে ফোন লাগা, ওইটা দ্রুত। এখানে আর্মি বাস এখানে দেখাই নাই, 3 দিন আগে সিরিয়াল দিছে। যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে মন্তব্য লিখবেন। আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। যারা কথা বলতে চান, আপনাদের নাম্বার দিবেন, আমরা ফোন দিব ইনশাআল্লাহ। আজিজুল ইসলাম ভাই, কি খবর আপনার? ভালো আছি। আপনারা যারা কথা বলতে চান, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের সাথে। আমরা অনেক সময় লাইভে এসে কথা বলতে চাই, আপনারা হয়তো অনেক সময় আমাদেরকে পান না। এই জন্য যারা কথা বলতে চান, এখন এই মুহূর্তে কথা বলতে চাইলে আপনাদের নাম্বার দিতে পারেন, আমরা ফোন দিব ইনশাআল্লাহ। আমরা কাব্যিক আইডিতে ফোন লাগাই, অনেক ফোন থেকে ভাই কমেন্টস করতেছে। আমরা জয়পুরহাট নাকি 01797 লেখো 01797919961 সব 9 সরাসরি ভাইয়ের নামে কাব্যিক আইডি। ভাই জয়পুরহাট কথা বলবো, বাস বিবি নাকি? যারা ভিডিওটা দেখছেন, আপনারা কথা বলতে চাইলে ফোন লাগাইতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আপনার আইডির নাম হলো কাব্যিক আইডি নাকি? জি জি। আপনার নাম কি ভাইয়া? আল আমিন। আল আমিন, বিশ্বস্ত নাকি? আল্লাহর বিশ্বাসী বান্দা নাকি? কোথায় থেকে বলছেন আপনি? জয়পুরহাট নাকি? জয়পুরহাট কোথায়? সদর থানা। জয়পুরহাট কি 5 বিবি আছে নাকি? এটা কি বন্দর, বর্ডার এলাকা? না না, 5 বিবি একটা বিখ্যাত জায়গা কিনা? আপনাদের জয়পুরহাট কি কি আছে বলেন তো শুনি, এটা আমরা মানুষের শোনাই। ডিয়ার ভিউয়ার, যারা ভিডিওটা দেখছেন, আমাদের সাথে কাব্যিক আইডি আলামিন ভাই যুক্ত আছে। উনি বাংলাদেশের একদম বর্ডার, উত্তর থেকে জয়পুরহাট। আপনারা অনেকেই কিন্তু আছে জয়পুরহাট যে একটা ছোট্ট ডিস্ট্রিক্ট, ভালো মানের ডিস্ট্রিক্ট, সুন্দর জায়গা, এটা অনেকে হয়তো জানে না। তো আমরা অনেকে কিন্তু মনে করে যে এটা কোন জায়গা বুঝতে পারে না। সো এটা নর্থ বেঙ্গল, ঠিক আছে, একদম বর্ডার এলাকা। আমার জানা মতে জয়পুরহাট খুব সুন্দর একটা জায়গা। আমরা একদিন ঘুরতে যাবো ইনশাল্লাহ। কি আলামিন ভাই দাওয়াত দেবেন নি? ঘুরতে যাবো যে কোনো সময়। মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াত বাড়াই দেন, জাযাকাল্লাহ খায়রান। তো আসলে আপনার জয়পুরহাটে কি কি আছে একটু বলেন তো সুন্দর করে। আমাদের জয়পুরহাট আপাতত হচ্ছে মনে করেন যে নিজস্ব ভাবে সবকিছু আছে এখানে, বাইরে যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না, শুধুমাত্র চিকিৎসা ব্যতীত বড় বড় সমস্যাগুলো। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের হচ্ছে জয়পুরহাট জেলা বরাবরের মতো চিকিৎসার দিক থেকে 1 নম্বরে থাকে। হ্যাঁ। আর আমাদের হচ্ছে জেলা হচ্ছে এখান থেকে মনে করেন যে আমাদের প্রথম সব থেকে বড়, উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় হচ্ছে চিনি কারখানা আছে। চিনি কারখানা, চিনির কল, ইয়েস। চিনি কল, জি জি। এবং হচ্ছে এখান থেকে পাথর উৎপাদন হয়, ইয়েস। আবার হচ্ছে এখানে কয়লা খনি আছে, বড়পুকুরিয়া কয়লা খনি। জি। যাই হোক, আমরা আলামিন ভাইকে ধন্যবাদ জানাই। কোনো একদিন হয়তো দেখা হবে ঘুরতে ঘুরতে, যদি ভাগ্যে থাকে, যদি নসিবে থাকে। তো ভালোবাসা হলো জয়পুরহাট থেকে যারা ভিডিও দেখেন, আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, ভালো থাকবেন আলামিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা বিষয় জানার ছিল ভাই। কি ভাইয়া? কি ভাইয়া? আমি তো আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম, তো এখানে ঢাকায় কিভাবে? এটা খুব জটিল একটা প্রশ্ন আমার জন্য। তারপরে একদিন সময় নিয়ে ঢাকায় চলে আসবেন, ঠিক আছে, শুক্রবার করে মাথায় রেখে। সময় বেশি লাগতে পারে। ঢাকায় কোন জায়গায় এটা? ঢাকায় আপনি রামপুরা আসবেন, রামপুরা এমজি টাওয়ার লিখে রাখেন, এমজি টাওয়ার রামপুরা। ইনশাল্লাহ দেখা হবে, যদি থাকে ভাগ্যে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটা দেখছেন, আপনাদের মন্তব্য লিখতে পারেন। আমরা অনেক সময় পাগলামি করি, যারা আমাকে পান না, অনেকে বলেন যে ভিডিওতে কথা বলতে পারেন না, কলে দেখাইতে পারেন না, বা কলে পান না। দেখছেন, আজকে কিন্তু আমি নিজে থেকেই কল দিচ্ছি। সো যারা আমি বলবো যে আমার ভিডিও দেখেন কষ্ট করে, আপনাদের এমবি খরচ করে, আমার পক্ষ থেকে সালাম এবং সেলুট। যে সকল প্রবাসী ভাইরা আছেন, প্রবাসী ভাইরাও চাইলে কথা বলতে পারেন।
দেশে আসলে প্রবাসী ভাইদের জন্য বলবো যে আপনি যদি সিরিয়ালের জন্য না দেখাইতে পারেন তারপরেও প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আসবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। রংপুর থেকে কথা বলতে চাচ্ছিলাম। ইয়েস পাইছি, ইয়েস রংপুর পাইছি। নিরঞ্জন দা ফোন ধরবেন 01707199682। দাদা ফোন ধরবেন কিন্তু। যারা রংপুর থেকে কথা বলতে চান আপনাদের রংপুরের নাম্বারগুলো আমি ধরবো ইনশাল্লাহ। রংপুর থেকে যারা কথা বলতে চান, দাদা কেমন আছেন? নিরঞ্জন রয় নীল দাদা, আমরা কিন্তু ফোন দিছি, কথা বলেন। হ্যাঁ দাদা কেমন আছেন? দাদা নিরঞ্জন দা কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনি কি আমার ভিডিও দেখেন? আমার এখানে একটা নাম্বার লেখা হয়েছে, স্যার আমি রংপুর থেকে বলতেছি ফোনটা ধরেন। নিরঞ্জন রয় নীল, আপনি কি নাকি? হ্যাঁ না না তেমন। আপনি কোথায়? আপনার বাড়ি কোথায়? বাড়ি টাঙ্গাইল। তাহলে থামো থামো থামো, কেউ দুষ্টামি করছে, নিশ্চিত কেউ দুষ্টামি করছে। আপনার নাম্বার 01767 নাকি 01767 199682। যাই হোক, ভালো থাকবেন। এই নাম্বারটা হয়তো দুষ্টামি করে কেউ দিছে। নিরঞ্জন রয় নীল, আপনার নাম কি? হ্যাঁ দুষ্টামি চলতেছে। ইসমাইল ভাই আপনার নাম্বারটা একজন দিয়ে দিয়েছে আমাদের লাইভে। আমি ডাক্তার মানুষ, যাই হোক ভালোবাসা রইল আপনার জন্য ভালোবাসা রইল। ইসমাইল ভাই টাঙ্গাইলের মানুষ তো। টাঙ্গাইল কোথায়? দেশি মানুষ আমার। হ্যাঁ কাকা ঘুমায়। যারা ভিডিও দেখছেন, নাজমা আক্তার কেমন আছেন? অনেক মন্তব্য এই মতো চলে আসছে। দাদা আমি রংপুর থেকে বলছি, এটা আমার নাম্বার। ইয়েস দেখি না না কাম কিছু না, দুষ্টামি করছে হয়তো বা কেউ। আমরা রংপুরে কথা বলতে চাচ্ছিলাম, এই নাম্বার ফোন দাও 01310 লিখছো নি? তারপরে 177 080। আশা করি এই ফোনটা আমরা রংপুরে পাবো। সোহাগ বেক রংপুর থেকে। আমরা রংপুরের মানুষের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সোহাগ ভাই? আপনি কি রংপুরের মানুষ নাকি? কোথায় থেকে? রংপুর কোথা থেকে? জোরে কথা বলেন, সাউন্ড ক্লিয়ার আসতেছে না উস্তাদ। আচ্ছা রংপুর কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম কোথায়? আচ্ছা ভুরুঙ্গামারি থানা নাকি? যারা কুড়িগ্রাম থেকে আমার ভিডিও দেখেন, আমি কুড়িগ্রামে কিছু জায়গার নাম বলবো ইনশাআল্লাহ, মিলাই নেবেন। আপনি কিন্তু রংপুরের মানুষ না, আপনি কিন্তু কুড়িগ্রামের মানুষ। তো কুড়িগ্রামের মানুষ রংপুরের পরিচয় দেওয়া দরকার নাই। কুড়িগ্রাম নিজে একটা স্বয়ং সম্পূর্ণ ডিস্ট্রিক্ট এবং অনেক বিখ্যাত একটা জায়গা, ঠিক না দাদা? তো আমি বলি কুড়িগ্রামে কিছু জায়গার নাম মিলাই নেন। আমি বলি কুড়িগ্রাম সদর, রুইমারি, কইমারি, ভুরুঙ্গামারি, তারপর হলো আজারহাট মানে রাজারহাট, ফুলবাড়ি। কি মিলেনি দাদা? গেলে মিলে ঠিক আছে নি? তারপর তো আমি বলতে পারছি মাশাআল্লাহ। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ভালোবাসা নিল মই আলাই কোনো মই অনেক কোনো যাবার ন মই না যান। ওকে হ্যাঁ উলিপুর আছে। ইয়েস কুড়িগ্রাম উলিপুর আছে। রিপন মিয়া লিখে দিছে মাশাআল্লাহ। যাই হোক, যারা কুড়িগ্রাম থেকে আমার ভিডিও দেখেন অনেক অনেক ভালোবাসা এবং সালাম সেলুট। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া, আবার কথা হবে ইনশাআল্লাহ। আমি এখন আছি
লক্ষ্মীপুরে আছি, লাইভে ঢুকছি, আপনাদের নাম্বার পাচ্ছি, অনেকের সাথে কথা বলতেছি। আমাদের ভিডিও কেমন লাগে দোয়া করবেন। হোক। হ্যাঁ, ঢাকায় আসলে দেখা হবে ইনশাল্লাহ, ঢাকায় আসলে দেখা হবে ইনশাআল্লাহ, ঢাকা আসলে দেখা হবে। ভাইয়া ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা কথা বলবো টেকনাফ। একটা নাম্বার দেখলাম এখানে টেকনাফ থেকে তহিদুল ইসলাম তাকরাও সম্ভবত তাকরাও টেকনাফ থেকে বলছে 019। আমরা এবার টেকনাফে কথা বলবো 01922 আমরা তহিদুল ভাইকে ফোনটা ধরার জন্য রিকোয়েস্ট করবো। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে, এই তৌহিদ ভাই ফোন ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? আছি স্যার আলহামদুলিল্লাহ স্যার। আমি বাড়ি হচ্ছে ঢাকায়, থাকি টেকনাফে স্যার। ও আচ্ছা, বাড়ি আপনার ঢাকায়, থাকেন টেকনাফে নাকি? যাই হোক, বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা, প্রত্যেকটা দল কিন্তু স্লোগান দেওয়ার সময় বলে টেকনাফ থেকে তেতুলিয়া। তো আপনি টেকনাফে আছেন, কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার। আমার একটা পার্সোনাল প্রবলেম আছে, যদি একটু হেল্প করেন। আমরা তো এখানে আলাপ করতেছি পাবলিক পয়েন্টে, পার্সোনাল প্রবলেম কেন হেল্প করবো? তারপরেও ভালোবাসা রইলো। আপনি কি সমস্যা আপনি যদি বলতে পারেন আমি শুনতে পারি, পরবর্তীতে হয়তো পরামর্শ দেব। আমি লজ্জা শরমের কিছুই নেই স্যার, যেহেতু বিষয়টা হচ্ছে প্রবলেম। বিষয়টা হচ্ছে আমি ইউনিলিভারে চাকরি করি সেলসম্যান হিসাবে। জি, থ্যাংক ইউ। আমার হচ্ছে আমি বিয়ে করেছি 2 বছর, আমার সন্তান আছে একটা আলহামদুলিল্লাহ 1.5 বছরের। বিয়ে করেছি 3 বছর, 1.5 বছরের সন্তান আছে। এখন আমি টাইমিং প্রথম থেকে এখন পর্যন্ত আমার খুবই অল্প, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম পাচ্ছি। আচ্ছা, বিয়ের বয়স কতদিন? বিয়ের বয়স 3 বছর। বিয়ের বয়স 3 বছর নাকি? বেবি আছে? জি স্যার, বেবি আছে, একটা ছেলে আছে 1.5 বছর বয়স। আমাদের ভাবি কি সাথেই থাকে? মা সাথে থাকে, আমার গ্রামে ঢাকাতে। আচ্ছা, আপনার কি কোনো ডায়াবেটিস বা কোনো হরমোনাল প্রবলেম আছে? না স্যার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। এই পর্যন্ত 21 বার রক্ত দিয়েছি স্যার। ও মাই গড, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। আপনি এত ভালো মানুষ। 21 বার যে মানুষ রক্ত দিতে পারে, তার হার্ট কত বড় হইতে পারে। আপনাকে আল্লাহ বাঁচায় রাখুক। হ্যাঁ, তবে আপনি সপ্তাহে একবার হলেও কাউকে রক্ত ম্যানেজ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে। না, মানুষের বিপদে যে জাপায়া পড়ে সেই প্রকৃত আসলে প্রেমিক, আর যে রক্ত দিতে পারে। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ভাইয়া, আপনার এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি 1-2 ওষুধ লিখে দেবো। এটা হোয়াটসঅ্যাপ আছে? আর এরপরে চাইলে আপনি পারলে আমার চেম্বারে দেখা করার চেষ্টা করেন। যদি কখনো সৌভাগ্য হয় দেখা হবে ইনশাআল্লাহ। স্যার একটু কথা ছিল, আরেকটা বিষয়টা হচ্ছে এরকম, আপনার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আমি সবসময় করি যে আপনার মতো মানুষ, আপনার মতো ডক্টর যারা পৃথিবীতে আরো অনেক জন্ম হয়। আপনি বিশ্বাস করবেন না স্যার, আমি যে আপনাকে কতটা ভালোবাসি তা আল্লাহ ছাড়া কেউ জানেন না স্যার। আল্লাহ আপনাকে বাঁচাই রাখুক। দোয়া রইল আপনার জন্য ভাইয়া, দোয়া করবেন। জি স্যার, জি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটা দেখছেন, আপনি যদি কথা বলতে চান, আপনার কোনো রোগ নিয়ে কথা বলতে চান, আপনি কথা বলতে পারেন। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ লিখে দিব, ঠিক আছে ভাইয়াকে ওষুধ লিখে দিব। হ্যাঁ, তো যারা কথা বলতে চাচ্ছেন, যদি আপনার সরাসরি রোগ নিয়েও কথা বলতে পারেন, কথা বলতে কোনো সমস্যা নাই। ভাইয়া খুব সুন্দর কথা বলছে, অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, নাম কি বলছে? তুমি এই নাম্বারটা শুধু হোয়াটসঅ্যাপ নক দাও, তাহলে হবে। আমি ওষুধ লিখে পাঠাই দেবো। তহিদুল ভাই খুব ভালো কথা বলছে। যারা এই মুহূর্তে কথা বলছেন, আমি সিলেটি ভাষায় একটু কথা বলতে চাই। মোহাম্মদ আলী ভাই, আমরা সিলেটি ভাষায় কথা শুনতে চাই, এটা নাম্বার লিখো 017। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই ফোন ধরবেন। আমরা সিলেটি ভাষায় কথা বলতে চাই, সিলেটি ভাষায় 0177 3456 16 2। হ্যাঁ, সিলেটি ভাই ফোন ধরবেন। মোহাম্মদ আলী ভাই কেমন আছেন? আমরা কাইফা হেল, আমরা সিলেটি ভাষায় কথা শুনতে চাই। যারা ভিডিওটা দেখছেন, কেমন লাগে আমাদের ভিডিও? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই। আপনি কি সিলেটি মানুষ নি ভাই? জি জি জি, সিলেটি। সিলেটের ভাষায় কথা বলতে পারেন? জি জি। একটু সিলেটের ভাষায় কথা বলেন তো। কোথা থেকে বলছেন, কেমন আছেন, আমাদের ভিডিও কেমন লাগে, আমাদের ভিডিওতে কোন দিকটা ভালো লাগে, সবগুলা সিলেটি ভাষায় কথা বলবেন। ভাই আমি
আলী হোসেন, সিলেট বিয়ানীবাজার থেকে। আমি এই মুহূর্তে গাড়িতে আছি আপনার লগে ঢাকা রামপুরে দেখা করার জন্য। আমি এখন দুবাই প্রবাসী। ঠিক আছে, কালকে আপনার লগে দেখা হইব ইনশাআল্লাহ। কালকে বিকালের দিকে হয়তো আপনি রামপুরা বসবেন না? আগামীকাল আমার চেম্বার আসতেছেন আপনি? আমি এখন এনা গাড়িতে আছি, অলরেডি আমি রওনা হয়ে গেছি। আল্লাহ আপনাকে সুস্থভাবে পৌঁছায় দেখ, দোয়া রইল। সিলেটি ভাই, দেখা হবে ইনশাল্লাহ। যদি কালকে দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কালকে দেখা হবে ইনশাল্লাহ। আমি আপনার 1 মাস থেকে টুকাইতেছি ভাই। আমি অনেক লাইভ দেখি আপনার। 1 মাস ধরে টোকাইতেছেন নাকি? আমি এখন গাড়িতে আছি, ইনশাল্লাহ সকালে ঢাকা পৌঁছাইবো। আর আপনার বিকালের দিকে দেখা হইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে সুস্থভাবে পৌঁছে দেখ, দোয়া রইল। ফি আমানিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভাই, সালামু আলাইকুম। যারা ভিডিও দেখছেন, ভাইয়ের সাথে কাকতালি ভাবে কথা হয়ে গেল, উনি আমার চেম্বারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যাই হোক, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আপনারা যারা কথা বলতে চান, আপনারা চাইলে মাঝে মধ্যে আমরা আপনাদেরকে কলে নিব ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছেন বরিশাল থেকে। ওয়াও, হ্যাঁ, যদি বরিশালের ভাষায় কথা বলেন তাহলে হৃদয় কিং আপনাকে ফোনে নেব। আপনি কি বরিশালে কথা বলবেন? বরিশালের ভাষায় কথা বলতে হবে। দেখো বরিশালের ভাষা 01 বরিশালের ভাষায় কথা বললে রাজি আছি। হ্যাঁ, 01840 5200 38। আমরা এইবার বরিশালের ভাষায় কথা শুনবো ইনশাআল্লাহ, আশা করবো। ফোনটা ধরে হৃদয় ভাই, বরিশাল্লা। এবার আমি বরিশাল্লা হইতে চাই। তো বরিশালের ভাইরা ভালোবাসা আমার ভিডিও দেখেন, আমার পক্ষ থেকে ভালোবাসা, সালাম এবং স্যালুট। আমার কাছে মনে হয় বরিশাল ঘুরতে গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? জি ভালো আছি। ভালো আছেন স্যার? আমি ভালো আছি। আপনি কি বরিশালের মানুষ নাকি অন্য কোনো জেলার মানুষ? না স্যার, আমি বরিশালের স্যার। তাহলে বরিশালের ভাষায় কথা বলবেন ভাই। আমি আপনাকে জিজ্ঞাসা করব, এই প্রশ্নের উত্তরগুলো বরিশালের ভাষায় দিবেন। আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন, আমার ভিডিও ওই এলাকার মানুষ দেখে কিনা, আমার ভিডিও কেমন লাগে, আমার ভিডিওর কোন দিকটা ভালো লাগে, এই 4টা প্রশ্নের উত্তর আপনি আপনার মতো করে বরিশালের ভাষায় দিবেন। জি স্যার। বলেন। জি স্যার বলেন। আমি বলছি আমার ভিডিও কেমন লাগে, কই থেকে দেখেন, বরিশালের ভাষায় কথা বলবেন। হ্যাঁ স্যার, আপনার ভিডিও তো অনেক ভালো লাগে স্যার। আমার দ্বারা ভালো লাগে, এমনকি আমি ভিডিও শেয়ার করে দিই স্যার, আরো যাতে 5 জনে দেখতে পারে স্যার। ওয়াও, অনেক অনেক ধন্যবাদ। তার মানে আমার দ্বারে ভালো লাগে। দ্বারে মানে বরিশালের ভাষা নাকি? জি স্যার, জি। তো আপনি কোথা থেকে ভিডিও দেখছেন? বরিশালের কোন অংশ থেকে, কোন জায়গা থেকে? স্যার আমার বাড়ি বরিশাল নতুন বাজার। ঠিক আছে স্যার, আমি থাকি এখন ঢাকা। ওকে, দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের ভিডিও শেয়ার করবেন। আমরা এইবার কথা বলবো পাবনা ইনশাল্লাহ। ভালো থাকবেন হৃদয় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এবার কথা বলবো পাবনায়। লিখন হোসেন ভাই পাবনা খবর নিতে চাই। আমরা একটু মেন্টাল হসপিটালে যাওয়ার খুব চিন্তা ভাবনা আছে। 010132 0132 7160 444 7160 444। আশা করি লিখন ভাই ফোন ধরবেন। যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে, কি মোগো বরিশাল, আমার দ্বারে ভালো লাগে, দ্বারে। আমরা তো ময়মনসিংহ কারো পাইলাম না ভাই। ময়মনসিংহ কেউ আসেননি ভাই? ময়মনসিংহ। হ্যাঁ লিখন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আপনি কি পাবনায় নাকি অন্য কোনো জায়গায়? ভাই পাবনায়। ভাই পাবনায় কেমন লাগে আমাদের ভিডিও? আমাদের ভিডিও সবসময় দেখেন? হ্যাঁ সবসময় দেখি। আপনার নাম কি ভাইয়া? লিখন। ও লিখন ভাই, আপনি পাবনা কোথা থেকে দেখছেন? পাবনা সদর থেকে। পাবনা সদর থেকে। আচ্ছা ভাই, আপনাদের পাবনা কিসের জন্য বিখ্যাত বলেন তো ভাই, একটা দুটা? আপনাদের পাবনা জেলা কি জন্য বিখ্যাত? মানসিক হাসপাতাল। ইয়াস, মানসিক হাসপাতাল। মানুষ সম্ভবত অনেক সময় দুষ্টামি করে বলে, এই পাগলামি শুরু করছিস, তারা কিন্তু পাবনা পাগলা কারতে নিয়ে যাবো। পাবনা পাগলা কারত বলে না, নাকি মানসিক হাসপাতাল বলে? যাই হোক, আমার ভিডিও যারা পাবনা থেকে দেখেন, অনেক অনেক ভালোবাসা রইল। ভালোবাসার জায়গা হলো পাবনা। পাবনা অনেক সুন্দর একটা জেলা। পাবনা বিখ্যাত আমাদের সবচেয়ে বড় মেন্টাল হাসপাতাল যেটা, সেটা পাবনায় অবস্থিত। এখন মেডিকেল কলেজ সম্ভবত হয়ে গেছে, আমি যতটুকু জানি। তো পাবনার থেকে যারা আমার ভিডিও দেখেন, কেমন লাগে আমার ভিডিও? পাবনার কয়টা থানা ভাই? দু একটা থানার নাম বলেন তো।
ভাই পাবনায় থানা আছে হচ্ছে পাবনা সদর থানা। আমি একটু বলি আমি দুই একটা থানা বলি। পাবনা সম্ভবত সাতিয়া থানা আছে, হ্যাঁ তাই না? পাবনা সাতিয়া থানা আছে না? হ্যাঁ হ্যাঁ তারপর পাবনা ঈশ্বরদী, না পাবনা তো ঈশ্বরদী না মনে হয়, হ্যাঁ ঈশ্বরদীও আছে। ঈশ্বরদী আছে। ইয়াস, ওই যে রেল লাইন, যে রেলটা যেখানে ঘুরে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়েস। আর কি কি আছে বলো তো ভাই? ঈশ্বরদীতে রূপপুর আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। রূপপুর, ওয়াও। আর কিছু? আর ভাই ঈশ্বরদীতে আছে জোড়াই, ঈশ্বরদী না পাবনা সদরের ভিতর আরো আছে ভাই, কিন্তু আমার ঠিক মনে আসতেছে না। ঠিক আছে ভাই, তোমার বয়স কত? আর বয়স এই 16 বছর। ও মাই গড, 16 বছরের একটা বাচ্চা ছেলে আমার ভিডিও দেখে আমার লাইভে চলে এসে অনেক অনেক ভালোবাসা নিল। তোমার ভবিষ্যৎ কামনা, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভাই বলতেছিলাম যে আমার লিঙ্গ চামড়া হ্যাঁ। হয়ে ফুলে 2 থেকে 3 ঘন্টা পর মনে করেন কি চুলকায় ওই জায়গায়। লিঙ্গের মাথায় চুলকায় নাকি? হ্যাঁ। হ্যাঁ, আর এই সমাধান কি? মানে বেশি সমস্যা কি হয় বলো তো, আরেকবার বলো তো। লিঙ্গে মানে লিঙ্গর যে নিচে যে চামড়া, মানে চামড়া গোল হয়ে ফুলে উঠেছে, হ্যাঁ আবার 2 থেকে 3 ঘন্টা পর পর হচ্ছে চুলকায়। হ্যাঁ। ঠিক আছে, তুমি কোনো ওষুধ খাইছো? ওষুধ বলতে একটা বেটা NCL নিচ্ছি। ইউজ করছো? আমার কাছে মনে হয় তুমি একটা অ্যান্টিবায়োটিক খাইতে পারো, আর একটা চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন খাইতে পারো, আর একটা ক্রিম ইউজ করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ফানজিডাল HC ক্রিম ইউজ করতে পারো। তুমি কি রেকর্ড করতে পারবা কথাগুলা? না তো আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, পাঠাতে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আছে, তো তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভয়েস দিয়ে দিব না। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দিও, নাম সহ ভয়েস দিও, তাহলে আমি তোমাকে ভয়েস দিয়ে দিব ইনশাল্লাহ। ভালো থাকবা, দোয়া রইল তোমার জন্য ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইবার আমরা ঢুকে যাব ময়মনসিং। আমরা ময়মনসিং কথা বলতে চাচ্ছি শাহিনুর আলম ভাই। আশা করবো আমাদের ফোনটা ধরবেন। কেমন আছেন? আমাদের ফোন ধরবেন ইনশাআল্লাহ। শাহিনুর আলম ভাইয়ের নাম্বারটা লিখো যারা। এইবার আমি ময়মনসিং কথা বলবো আমার দেশি মানুষের সাথে, দেশি ভাইয়ের সাথে। 01924 886 128। আশা করবো শাহিন ভাই আমাদের ফোনটা ধরবে। শাহিনুর আলম ভাই কেমন আছেন? শাহিনুর আলম ভাই আমাদের ফোনটা ধরেন। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে আমাদের মন্তব্যগুলা করবেন। আপনাদের মন্তব্য আমরা চেষ্টা করবো আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? ভালো আছে। আপনি কোথায় আছেন এখন? কোথায় আছেন এই মুহূর্তে? জি জি জি, আমি আছি ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়। নেত্রকোনা জেলা কোথায়? নেত্রকোনা স্যার, নেত্রকোনা সদর। আমরা তো নেত্রকোনা একটা শিল্পীর গান শুনি, দেখেন তো শিল্পীটা চিনেন কিনা। নাম বলবো? জি বলেন। নাম হলো আমি একজন ভদ্রলোকের গান শুনি, উনি 2টা চোখ তার অন্ধ সম্ভবত, কিন্তু ভালো বাউল গান গায়। জি জি, খানা সিরাজি, ভালো শিল্পী খানা সিরাজি। হ্যাঁ, আর কে আছে বলেন তো? আমার জানা মতো স্যার উনি সম্পর্কে আমি জানি, আর বাকিটা সরি স্যার। আরেকজন শিল্পী আছে ভালো, ওই যে সালাম সাহেব মনে হয় নাকি? সালাম স্যার, ঠিক আছে। এখন তো উনি আগে 2 চোখে দেখতে পারতো, এখন হয়তো দেখেন আর কি। না, উনি অন্ধ না, উনি এমনি ভালো গান গায়। আচ্ছা জি, আর আরেকজন আছে নেত্রকোনা বিখ্যাত, কুদ্দুস ভাইটি আছে আর কি, আছে। কুতুস বয় কি নেত্রকোনা না ফুলবাড়িয়া? মামিসিং। আমার যে বাড়ি আছে নেত্রকোনা জেলায় কেন্দ্র উপজেলায়। তো কেমন নেত্রকোনার কিছু জায়গার নাম আমি বলি নাকি? জি জি বলেন, অবশ্যই স্যার। আমি একটা দুটো জায়গার নাম বলি। কালকে আমার এই চেম্বারে নেত্রকোনা থেকে আসছিল, নেত্রকোনার দুর্গাপুর থেকে। দুর্গাপুর একটা জায়গা আছে না, জি জি, বিরিশিরি একটা জায়গা আছে, বিরিশিরি নাকি? জি জি জি, আমাদের পার্শ্ববর্তী এলাকা। তারপরে মোহনগঞ্জ আছে নাকি? জি জি, মোহনগঞ্জ আছে স্যার। বাবর সাহেবের এলাকা নাকি? জি জি, মহাশয় এলাকা। আরেকজন বিশ্বকবি কবি আছে কেন্দ্র, হুমায়ুন আহমেদ। যাই হোক, নেত্রকোনা থেকে ফোন দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ময়মনসিংহের ভাষায় কথা বলতে পারবেন নি? আমি যেভাবে কথা বলতে চাই সেভাবে কথা বলে আর কি। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আমাদের ভিডিও কেমন লাগে? আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন? আমাদের ভিডিওর কোন অংশটা ভালো লাগে একটু বলেন তো ময়মনসিংহের ভাষায়।
জি জি স্যার, বিশেষ করে হচ্ছে আপনি যে মানুষদেরকে এত ফিলিং, সবার সাথে তো ফিলিং এর কথা বলেন, আর এত মানে মানে পেশেন্টের সাথে এত মানে বন্ধুত্ব আন্ডারস্ট্যান্ড, সেটা ভালো খুব স্যার। এটা অন্য ডাক্তারের মধ্যে এই মানে ফেসিলিটিটা নাই স্যার, সেটা খুব ভালো লাগে স্যার। যাই হোক, অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল আপনার জন্য, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো কাজ করতে পারি। ভালোবাসা রইল। আবারও কোনো একদিন হয়তো দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, নেত্রকোনা ঘুরতে যাবো ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ। স্যার একটু কথা ছিল আর কি স্যার। কি কথা বলো? স্যার আমি যেটার জন্য আর কি, আপনি মানে খুব আগে থেকেই আপনার সাথে কন্ট্যাক্ট করা শুরু করতেছি, কিন্তু পারতেছি না। মানে স্যার হচ্ছে আমার মানে নাভের নিচ থেকে বুঝছেন মানে খুব পেট জ্বালাপোড়া করে আর কি। হ্যাঁ, এবং নাভির নিচ থেকে পেট জ্বালাপোড়া করে। আর হচ্ছে স্যার ভাত খেলে মনে হয় যে বাথরুমে আবার যেতে মন চাই, কিন্তু পরে বাথরুম ঠিক মতো হয় না, কিন্তু বাথরুম স্যার নর্মাল। আচ্ছা, এমনি কি তোমার ওই যে দুধ খাইলে, পুঁই শাক খাইলে, পালং শাক খাইলে বা গরুর মাংস চর্বি খাইলে কি পেটে বদহজম হয়? জি 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 স্যার, এরকম হয়, কিন্তু পেট স্যার নাভি থেকে খুব জ্বালাপোড়া করে স্যার আর কি। তোমার কি আইবিএস রোগের প্রবলেম আছে ভাই? আইবিএস এগুলো তো স্যার আগে কখনো পরীক্ষা করে না, কিন্তু স্যার আমার মানে পেট আর কি খুব জ্বালাপোড়া হয় নাভি থেকে আর কি। নাভি থেকে এমনি ঝাল বা বাসি খাবার খেলে? হ্যাঁ জি স্যার, এই তখন একটু জ্বালাপোড়া করে স্যার। দুধ খেলে কি বেশি প্রবলেম হয় কিনা দেখো তো, দুধ বা ভিটামিন খেলে? না, দুধ খেলে স্যার একটু এরকম মনে হয়, ফিল হয়, কিন্তু স্যার বিশেষ করে হচ্ছে যে আমার মনে করেন স্যার যে ভাত খেলে একটু মনে হয় যে বাথরুমে যাবো, কিন্তু আবার মনে হয় যে একটু পর আবার যাবো, এরকম মনে হয় স্যার। এরকম মনে হয় নাকি? যাই হোক, আমার কাছে তো মনে হয়েছে এটা তোমার আইবিএস এর প্রবলেম আছে। আর যদি কখনো সম্ভব হয় আমাদের চেম্বারে আসিও, তারপরে তুমি একটা ভয়েস দিয়ে রাখো হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করবো তোমাকে ভয়েসে কিছু ওষুধের কথা বলার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ভালো থাকবা, দোয়া রইল, ফি আমানিল্লাহ। জি, অবশ্যই স্যার, আমাদের এলাকায় আসবেন স্যার। জি, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের ভিডিও কেমন লাগে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য। তো সুনামগঞ্জ আকাশ তালুকদার ভাই কথা বলবেন নি? আকাশ তালুকদারের সাথে কথা বলি। সুনামগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সিলেটি ভাষায় কথা বলতে হবে, তাহলে আমরা রাজি আছি। দাও নাম্বারে ফোন দাও। আকাশ ভাই 018 28 32 26 34 28 32 26 34। আকাশ ভাই ফোন ধরবেন, সিলেটি ভাষায় কথা বলতে হবে। যারা কথা বলতে চান আপনাদের রোগের কথা বলতে পারেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকাশ ভাই কেমন আছেন? কাইফাহেল? ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? ভালো আছেন নি? আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন নি? স্যার ভালো আছি স্যার, আমি আপনার টিকিট লইছিলাম স্যার কয়েকদিন আগে স্যার, আপনার সাথে কথা বলতে পারি না, কিন্তু জাস্ট আপনার একজন আপনার সাথে জাস্ট আপনার বয়সটা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা বলো তোমার কি সমস্যা বলো আরেকবার, এখন মন খুলে কথা কও, আমি ফ্রি আছি এখন, কথা বলতে পারবা নি? হ্যাঁ স্যার, কথা বলতে পারবো স্যার। তোমার বাসা কোথায়? সুনামগঞ্জ নাকি সিলেট? সুনামগঞ্জ হচ্ছে আমার হচ্ছে ছাতক স্যার। ও সাতক, তো ঘুরতে যেতে মন চায়, সাতক যাবনি? আসেন স্যার, বেড়াই যান আইসা। কি খাওয়া? স্যার ছাতকে তো অনেক কিছু আসেন আপনি, এই জায়গায় অনেক ভালো ভালো জিনিস আছে স্যার। তোমার নাম্বার কি রেখে দেবো নি ভাইয়া? অবশ্যই স্যার, রাখতে পারেন স্যার। আমি আপনার প্রতিটা ভিডিও দেখি স্যার, আমি আপনার অনেক মানে একবার আমি একবার টাকা দিতে গিয়ে একবার আমি দোয়াও খাইছি স্যার, তারপর আরেকবারের জন্য সঠিক হয়েছে, কয়েকদিন আগে আমি একবার আপনার করছিলাম। আচ্ছা তুমি তোমার কথাগুলা হ্যাঁ বলো, তোমার কি সমস্যা একটু বলো তো মন খুললা। স্যার আমি মানে বিয়ে করতে চাইছিলাম স্যার, কারণ আমার কাছে স্যার এটার জন্য আমাকে আপনি একটু প্রেসক্রিপশন দিয়েছিলেন, আমি ওষুধ নিয়েছি স্যার। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দেওয়া তোমার প্রেসক্রিপশনটা পাঠাবা এবং তোমার ভয়েস গুলা বলবা, এরপরে যদি কোনো পরামর্শ লাগে তাহলে আমি অবশ্যই পরামর্শ দিব। আর তোমার নাম্বারটা রেখে দিলাম, যদি কোনোদিন নসিবে থাকে সাতক ঘুরতে যাই তাহলে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনার মানে কি বলবো স্যার, আপনার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছিলাম স্যার, তার জন্য থ্যাংক ইউ স্যার। আমি ভগবানের কাছে যে আপনি আপনার অনেক মানে আজকে অনেক দিন ধরে আপনার 1-2 বছর হয়ে গেছে আমি আপনার ভিডিও দেখি স্যার, কিন্তু কথা বলতে পারতেছি না। আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবা, আমরা চেষ্টা করবো দেখা করার জন্য ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। ওকে ভাইয়া, এই নাম্বারটা সেভ করে রাখো সাতক, এই ডায়েরিতে লিখে রাখো, ডায়েরি মেনটেন করবা। তো যারা ভিডিও দেখছেন অলরেডি এখনো ইউটিউবে আমাদের লাইভে 300+ মানুষ যুক্ত আছেন। আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের? হ্যাঁ, আমরা নর্মালি দ্রুত বীর্যপাত এই রোগ নিয়ে কথা বলতে চাই। দ্রুত বীর্যপাত কেন হয় জানেন?
বাংলাদেশের 80% বা 70% যুবকদের একই প্রবলেম। তাদের প্রবলেম হলো তাদের দ্রুত বীর্যপাত রোগ। দ্রুত বীর্যপাত মানে প্রি ম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ আপনার ওয়াইফের কাছে আপনি দুর্বল, আপনার সব আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর নারী বিয়ে করাই দিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আপনার ভিতরে আপনার রোগ এমন ভাবে বাসা বাঁধছে, মানসিক ভাবে আপনি এমন দুর্বল হয়েছেন যে কথা কাউকে বলতেও পারেন না, কারোর সাথে শেয়ারও করতে পারেন না, কিন্তু আপনি কিন্তু রুগী। সো যারা ভিডিওটা দেখছেন, আমি কিন্তু একটা রুগীর ওষুধ লিখতে বলছিলাম, আর্মি ভাই সাপির হাসান ভাই। হ্যাঁ, কই কথা তো বলেন রুগী, কই কথা বলছে, কথা বললো কেমনে? টাকা বাড়তি দেন এরগুলো হয়ে গেছে। হ্যাঁ, না 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 না, ও কিন্তু দেখার কথাই দেবো না, তুমি ফোন দাও। সাবধান থাকবো এখানে, আমি বারবার বলতেছি, কিন্তু খুব বড় আমরা লাস্ট কল দেব একজন মানুষের যে শুরু থেকে লাইভটা দেখছে এবং তার রিকোয়েস্ট শুধু জাস্ট একটু কথা বলবো নাকি। তো আমরা কার কল নিতে পারি, কার এই নাম্বার ফোন লাগাও, লাস্ট কল 018 দেখো। হ্যাঁ, রাহিত ভাই, নাইমুল ইসলাম রাহিত 018 48 91। আমরা আশা করব রাহিত ভাই লাস্ট কল ভাই, কথা বলবো জাস্ট আপনার সাথে, জাস্ট এতটুকু। এই তো নাইমুল ভাই কেমন আছেন? আমরা কথা বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আপনি যে অনেকগুলা মেসেজ দিচ্ছেন, লাস্ট মেসেজটা দেখলাম ভাই, কথা বলবো আপনার সাথে জাস্ট এতটুকুই। তো এই কথাটুকু, এই লেখাটুকু আমার মানে বুকে লাগছে। কথা বলেন, আপনি কি বলবেন? কোথায় থেকে দেখছেন? কেমন লাগে আমাদের ভিডিও? কোথায় আছেন আপনি এখন? আমি সোনারগাঁ থাকি। কিছুদিন আগে আপনি সোনারগাঁ আইসা গেছেন, সোনারগাঁ জাদুঘরে। জি, সোনারগাঁ জাদুঘর গেছিলাম। জি, আমি জানতাম না, জানতে পারলে আগে যদি জানতাম আমি আপনার সাথে দেখা করতাম। আমি আপনাকে দিল থেকে মহাপত করে দিলাম। আমার অনেক ভালো লাগে আপনাকে। আপনার অনেক ভালো লাগে। আই লাভ ইউ। আমার জন্য দোয়া করবেন। আমরা অনেক সময় লাইভে ছিলাম। হ্যাঁ, অনেক ভালো লাগে এগুলো। যদি কখনো দেখা হয় আমি আপনার নাম্বারটা রেখে দেবো। আবার যদি কখনো সোনারগাঁ যাই তাহলে আপনাকে ফোন দিব ইনশাল্লাহ। ধরবেন তো? ভাইয়া একটা সমস্যা ছিল। কি সমস্যা ভাইয়া? হচ্ছে কি, মানে কিছুদিন আগ পর্যন্ত হস্তমৈথুনের সমস্যাটা খুব বেশি করতাম। কিছুদিন আগ পর্যন্ত হস্তমৈথুন করতেন? জি, এখন বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। কোন ট্রিটমেন্ট নেওয়া লাগবে? একটু কথা বলি, আপনি শুনেন। যারা আমি বলি যে হস্তমৈথুন কোনো রোগ না, হস্তমৈথুন একটা বদভ্যাস, একটা আসক্তি। এটা বন্ধু বান্ধবের পালায় পড়ে অথবা খারাপ ভিডিও বা যে কোনো ভিডিও বা যে কোনো মিডিয়ার কারণে আমরা এই রোগে আক্রান্ত হই। কারণ যেই বয়সটা আপনার এখন যাচ্ছে, এই বয়সটায় আপনার আমার শরীরে নর্মালি টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকে। যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, বিশ্বাস করেন যে এটা ধর্মে নিষিদ্ধ, মেডিকেল সায়েন্স বলে মাসে 2 বার 3 বার হস্তমৈথুন করলে কোনো সমস্যা নাই। কিন্তু হস্তমৈথুন কি আপনি একদিন 2 দিন করে ঘানতে হবেন? এটা এমন একটা বাজে অভ্যাস, শুরু করলে এটা প্রত্যেক দিন করতে মন যাইব। সো আমি বলবো যে নিয়ত করেন, হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুনের অনেক খারাপ দিক, মানসিকভাবে মানুষ অসুস্থ হয়ে যায়। একটা সময় তার চোখের পাওয়ার কমে, শরীরের শক্তি কমে, শক্তি বলতে টেস্টোস্টেরন লেভেল কমে, টাইমিং কমে এবং শুক্রাণুর সংখ্যাও কমে। সো এত খারাপ কাজটা আমি কেন করব, এটা মনের মধ্যে ধারণ করতে হবে। আর খারাপ ভিডিও দেখা যাবে না, খারাপ কারোর সাথে কথা বলা যাবে না, খারাপ কোনো লিঙ্কে ঢোকা যাবে না। ভালো খাবার খাবেন, ভালো ভিডিও দেখবেন, হুজুরদের ভিডিও দেখবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ নসিহত অবশ্যই হস্তমৈথুন সম্পর্কে ভালো ভালো ভিডিও আছে, এগুলা শুনবেন। প্লাস আমি বলবো খেলাধুলার দিকে মনোযোগ দিবেন। আমার কাছে মনে হয় হস্তমৈথুন রোগ আপনার শরীরে আর জীবন আর আসবে না।
না আসে না, ওটা আমার সমস্যা না, ওটা বাদ ভালো করে দিয়ে দিছি। আর এটা কোনো সমস্যা নাই, যা করতে হয়েছে এরকম স্বাভাবিক না। আপনার 3 দিন পর পর মানে 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের শরীরে বীর্য তৈরি হয়। সো এটা কোনো ফ্যাক্টর না। ভালো খাবার গুলা খাবেন প্লিজ। কয়েকটা খাবার বলি, একটা হলো কলা খুব বেশি খাবেন, ডিম খুব বেশি খাওয়ার চেষ্টা করবেন, সামর্থ্যের আলোকে মাংস খাওয়ার চেষ্টা করবেন, লাল মাংস। আপনি অবশ্যই সবচেয়ে বেশি যে খাবারটা খাবেন সেটা হলো সবুজ শাকসবজি। শাকসবজি। জি, তো ভালো থাকবেন। লাস্ট কল ছিল আমাদের, 1 ঘন্টা লাইভ পার হয়ে গেছে, 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। তো ভালোবাসা, আবারও কথা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। আর 1 মিনিট ভাইয়া 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 হ্যাঁ যে আরেকটা কথা হচ্ছে, মানে যখন প্রস্রাব করতে যাই না, হ্যাঁ প্রস্রাবের পরে না আপনার ডিলা ব্যবহার করি, এরপরও আমার ফিল হয় যেন হচ্ছে প্রস্রাব আস্তে আস্তে এরকম ফিল হয়। মানে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, মনে হয় রয়ে গেছে, একটু একটু বের হওয়ার চেষ্টা করে। আপনার একটা আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে প্রস্টেট বা প্রস্রাবে জনিত কোনো প্রবলেম আছে কিনা। যদি কখনো সম্ভব হয় একদিন আমাদের চেম্বারে চলে আসবেন, কথা হবে ইনশাআল্লাহ। কি চেকআপ করার কথা কেন বললেন? একটা আল্ট্রাসোনোগ্রাম, KUB, কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখুক, দোয়া রইল, ফি আমানিল্লাহ। আপনার সাথে কথা বলবো। আমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমরা অনেক সময় ধরে আপনাদের সাথে লাইভে আছি। আমাদের ডিভাইস গুলো চার্জ শূন্য হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব আপনাদের সাথে পরবর্তীতে আবারও যোগাযোগ করার জন্য। এই মুহূর্তে আমরা 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। তো আমরা